সূর্যের আলো মানুষের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। বেশ কিছু নতুন গবেষণা রিপোর্টে বলা হয়েছে যে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে যদি আপনি বেশিক্ষণ থাকেন, মানে সানলাইট বা সূর্যের আলোতে যদি বেশিক্ষণ থাকেন, তবে আপনার শরীরে ক্যান্সারে বাসা বাঁধতে পারে। একটা সাধারণ কথা বা বড় একটা ষড়যন্ত্র আপনাদেরকে শুরু থেকে না বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ঘটনাটা শুরু হয় 1950 সালের দিকে, যখন দুনিয়ার ওষুধ শিল্প বা মেডিসিন ইন্ডাস্ট্রির পুরো কবজা চলে আসে রকফেলার ফ্যামিলির হাতে। তখন থেকে আমাদের একটা কথা বোঝানো শুরু হয়, পরিবেশ দূষণের কারণে আমাদের আকাশের উপরে যে পর্দাটা আছে, যাকে আমরা ওজোন লেয়ার বলি, সেটা নাকি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর এর কারণে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো সরাসরি আমাদের গায়ে এসে লাগতেছে, আর এই কারণে আমাদের ক্ষতি হইতেছে। কিন্তু এর পেছনে আসল গল্পটা কিন্তু অন্য। এই ষড়যন্ত্রের মূলটা বুঝতে হলে আমাদের আরো 200 বছর পেছনে যেতে হবে। 1800 সালের শেষের দিকে একজন ডেনিশ বিজ্ঞানী ছিলেন, যার নাম নিলস রাইবার্গ ফিনসেন। তিনি প্রমাণ করেছিলেন যে সূর্যের আলো ব্যবহার করে যক্ষা, টিবি এবং রিকেটসের মতো মরণবেদী রোগগুলো সারিয়ে তোলা সম্ভব। বিশ্বাস করবেন কিনা জানি না, এই আবিষ্কারের জন্যই তিনি 1903 সালে চিকিৎসা বিজ্ঞানে পৃথিবীর সবচেয়ে বড় সম্মান নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এরপরই শুরু হয় আসল খেলা। রকফেলার ফ্যামিলির মতো বড় বড় প্রভাবশালীরা পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। তারা আর চাইল না যে সাধারণ মানুষ প্রাকৃতিকভাবে রোদে গিয়ে সুস্থ হোক, কারণ মানুষ যদি রোদে গিয়ে সুস্থ হয়ে যায় তবে তাদের তৈরি করা দামি ওষুধ কে কিনবে। তারা একটি গোপন গবেষণা চালিয়েছিল, যেখানে দেখা যায় যদি একজন মানুষের বুকের ওপর প্রতিদিন মাত্র 20 মিনিট করে 5 দিন সূর্যের আলো ফেলা হয়, তবে সেই ফলাফল দেখে সবার চোখ কপালে উঠে যায়। মানে ওই ব্যক্তির শরীরে প্রধান পুরুষ হরমোন বা টেস্টোস্টেরনের লেভেল 120% থেকে 200 পর্যন্ত বেড়ে যায়, যা কোনো কৃত্রিম ওষুধ দিয়ে এত সহজে সম্ভব না। মজার বিষয় হলো, এই ভালো রিপোর্টগুলো কখনো মানুষের সামনে আনা হয় না, উল্টো আমাদের নতুন নতুন ভয় দেখানো হয়। সূর্যের আলোতে গেলে চামড়া কালো হয়ে যাবে, স্কিন নষ্ট হয়ে যাবে, এমনকি ক্যান্সার হবে। আর এই ভয়ের সুযোগ নিয়েই বাজারে আনা হলো হাজার হাজার টাকার ফর্সা হওয়ার ক্রিম আর সানস্ক্রিন। আমাদের বোঝানো হলো এই কেমিক্যালগুলো মাখলে আপনি সূর্যের আলোর হাত থেকে বাঁচতে পারবেন। কিন্তু মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের জন্য প্রাকৃতিকভাবে যা দিয়েছেন তার মধ্যে আসল কল্যাণ আছে। আর এখানে মানুষ যেগুলো ল্যাবে বানাইতেছে সেইগুলো বরং আমাদের শরীরের জন্য বেশি ক্ষতিকর হতে পারে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি রোদের মধ্যে ভিটামিন ডি থাকে? আসলে উত্তরটা হলো একদমই না। রোদের মধ্যে সরাসরি কোনো ভিটামিন ডি থাকে না। সূর্যের আলো আমাদের শরীরে অনেকটা চাবির মতো কাজ করে। আমাদের শরীরের চামড়ার নিচে এরকম চর্বি থাকে। যখন সূর্যের আলো বা ইউভি রশ্মি আমাদের চামড়ায় পড়ে, তখন ওই চাবিটা ভেঙে লিভার আর কিডনির মাধ্যমে শরীরের ভিটামিন D3 তৈরি করে। এই ভিটামিন আমাদের শরীরের হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। তাই আপনি যদি সুস্থ থাকতে চান এবং হাড় শক্ত রাখতে চান, তবে ওষুধের পিছনে না ছুটে প্রতিদিন নিয়মিত অন্তত কিছুক্ষণ গায়ে রোদ লাগান। মনে রাখবেন, প্রাকৃতিক নিয়মের বাইরে গিয়ে আমরা কখনোই সুস্থ থাকতে পারবো না। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনদের সচেতন করুন, কারণ আপনার একটি শেয়ারও হয়তো অনেক মানুষকে এই ব্যবসায়িক ভয়ের জাল থেকে বের করে আনতে পারবে। আর এমন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।